একটা শিক্ষিত ভালো ছেলে। আচ্ছা, শিক্ষিত ভালো ছেলে হলে সুন্দরী ওয়াইফের সাথে 3টা ফ্ল্যাট। হ্যালো এভরিওয়ান, মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। দেশে এখন কি চলতেছে? ঈদ শপিং এর আমেজ। কেউ বা করতেছে লক্ষ টাকা শপিং, আবার কেউ বা চুরি। কেউ দিচ্ছে মেয়ে সহ আস্ত বাড়ি, আবার কেউ শপিং এর টাকা ম্যানেজ করতে স্পা সেন্টারে প্যান্ট খুলতেও রাজি। আপনি চোখ বন্ধ করে বলতে পারেন আজকের ভিডিওটা অনেক বেশি মজার হবে। তাহলে চলুন আমরা একসাথে পুরো ভিডিওটা এনজয় করি। সো লেটস স্টার্ট। ওই চিন্তা করছি মেয়েরে 3টা ফ্ল্যাট দিমু, ওর মধ্যে কোনো একটা ওর সাজসজ্জা আর 2টা দিয়ে ওই হাজবেন্ডে দিয়ে চলবে, একটা শিক্ষিত ভালো ছেলে। আচ্ছা, শিক্ষিত ভালো ছেলে হলে সুন্দরী ওয়াইফের সাথে 3টা ফ্ল্যাট, যাতে সীমিত টাকা দিয়েও ওরা টিকে থাকতে পারে। হ্যাঁ দিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ 3টা ফ্ল্যাট। হ্যাঁ ওটা আমি আগে থেকেই মেয়ের জন্য ওই মোড়া রেখে দিচ্ছি। আমি রাজি। মাশাআল্লাহ, মেয়ে সুন্দর আছে, সাথে 3টা ফ্ল্যাট। লোকেশন যদি বাড়িধারা, বনানী, গুলশান হয়, প্লিজ আন্টি কন্ট্যাক্ট মি। ওয়েট আই হ্যাভ এ কোশ্চেন। সুন্দরী মেয়ে দিবে, সাথে 3টা ফ্ল্যাটও দিবে। আমার তো মনে হয় এখানে কোনো ঘাবলা আছে। মনে রাখবেন, বন্দুকের গুলি মিস হতে পারে, কিন্তু মাকার বাঙালি সন্দেহ মিস হবে না। থাক ভাই, আমার এই অফারের জিনিস লাগবে না। আপনারা লাগলে নিতে পারেন, তবে একটু খোঁজ নিয়ে দেখে আগে। এই হচ্ছে গুলশানের কিছু ব্যর্থ নারী উদ্যোক্তা। সামনে ঈদ বলে কথা, ভোট টাকা শপিং করতে হবে, তাই স্পা সেন্টারে প্যান্ট খোলার প্রতিযোগিতা চলতেছিল। মাঝখান থেকে বেরসিক র্যাব সব শেষ করে দিল। এইবার বুঝলেন তো শপিং এ লক্ষ লক্ষ টাকা কই থেকে আসে। এবার ঈদে শপিং এর ঈদ বাজেটটা কত? 2 থেকে 3 লাখ। কই বাত নেই। এত টাকাতে আপনি কি কিনলেন? ড্রেস কিনলাম, জুতা কিনলাম, ব্যাগ কিনলাম। আমার ড্রেসের প্রাইস 60,000। এটা আসলে কে দিছে আপনাকে? আমার বাবা। বাবা কি করে? আমার বাবা আমার নিজের বাসা আছে। আচ্ছা, আপনি কি সিঙ্গেল নাকি আপনার কেউ আছে? সিঙ্গেল। ফাইনালি কোটিপতি হবু বউ খুঁজে পাইলাম না রে ভাই। এগুলো দেখে লাভ নাই। মেয়ে সুন্দর আছে মাশাআল্লাহ, বাট নিজের পকেটে 300 টাকা রাইখা 3 লক্ষ টাকা স্বপ্ন দেখলে স্বপ্ন দোষ হয়ে যাবে কিন্তু। Baby girl, you know I'm in a way. You got me নেন ঈদ শপিং ডান। যে জিনিস ধরছে না, এইটা বিক্রি করে ওরা 2টা ইচ্ছে মতো শপিং করে শেষ করতে পারবে না। এই যে মেয়েরা দেখো, স্পা সেন্টারে না গিয়েও কিভাবে উদ্যোক্তা হতে হয়। হাতের কাজ জানলে টাকার অভাব হয় না। আপনাদের বিয়ের কত বছর হচ্ছে? প্রায় 2.5 বছর। আচ্ছা, 2 বছর। এই 2 বছরে আপনার জীবনে সব থেকে বড় সমস্যা কি? সমস্যা ভাই আমার সবচেয়ে বড় সমস্যা সাথী নিয়ে ঘুরতেছে। 2.5 বছরে মাথার চুল অর্ধেক গেছে, আজকে বাসা যাওয়ার পর পুরোটাই যাইবে। যাই হোক ভাই, ওপারেতে ভালো থাকেন, আপনার জন্য অগ্রিম শুভকামনা। কাজী ডাকতে গেছে প্রেমিক, প্রেমিকাকে নিয়ে পালালো বন্ধু। আয় এই যেন বিড়ালের কাছে দুধ পাহারা দেয়া। বিড়ালের কাছে যদি দুধ পাহারা দেন, তা কি আর থাকে? তেমনটাই ঘটেছে এক প্রেমিকের সাথে। অনেক সাধ করে প্রেমিকাকে নিয়ে পালিয়েছে বিয়ে করবে, কিন্তু হলো কি, প্রেমিকের বন্ধু কিনা পালিয়ে গেল তার প্রেমিকাকে নিয়ে। এরপর সেই অপহরণের দায় এখন সেই অভাগার গায়ে। এই যেন ধরলাম না ছুইলাম না, আমি নাকি পোলার বাপ। হারামি বাড়ির হাসান, সে তার পার্শ্ববর্তী বাড়ি মুন্সি বাড়ির একটি মেয়ের সাথে তার প্রণয়ের সম্পর্ক ছিল। সেই সুবাদে ওই হাসান সেই মেয়েটিকে নিয়ে ভান্ডারিয়া এসে তার বন্ধু ইলিয়াসের কাছে মেয়েটিকে রেখে সে কাজী ডাকতে যায়। কাজী ডাকতে যাওয়ার এই সুবাদে ইলিয়াস ওই মেয়েটিকে নিয়ে চলে যায়। এই দুনিয়া থেকে বিশ্বাস উঠে গেছে। বিশ্বাস করবেন কারে? সব সালারাই ভণ্ড এখানে। বেচারা বিয়ের জন্য কাজে রাখতে গেছে, আর এদিকে বন্ধু বউ নিয়ে ভাইগে গেছে। ভাই এই দুনিয়াতে এর চেয়ে বড় শেখা হতে পারে না। যাই হোক, আমি একটা উচিত কথা বলি ভাই, বউ যদি দাও বন্ধুর কাছে, আমার খাওয়া অনায়াসে, এতে কোনো সন্দেহ নাই। কথাটা মনে রাখেন, বন্ধু থেকে সাবধান। আব্বু ডিসাইড করেছে তো 20,000 25,000 এর মধ্যেই ছিল। আব্বু নিজে যেমন কখনো আগে কিনে না, আগে আমারটা, তারপর বড় ভাই বোনেরটা, তারপর আম্মুটা, তারপর যদি টাকা বাঁচে তাহলে আব্বু নিজেরটা করে। সবারটা দিলে আমার একটা শান্তি সুখ, যে সবারটা কেনাকাটা হয়েছে, আমি নিজে জানিছি, এটা আলহামদুলিল্লাহ। এখন ছেলে মেয়ে বড় হয়েছে, এখন ওনাদের একটা ভবিষ্যৎ আছে,
ওনাদের জন্য চিন্তা করলে আমাদের আমাদের এটা মাইনা নিতে হবে, এটাই আমাদের মাইনা নেওয়া উচিত। ঠিক আছে, তারা হয়তো লক্ষ লক্ষ টাকা বাজেট নিয়ে আসে নাই, বাট কোটি টাকার ভালোবাসা নিয়ে আসছে। আমাদের সবার লাইফে বাবা এমন একটা মানুষ যাকে কখনো বলা হয় না ভালোবাসি। আচ্ছা, এখানে শিওর ঝামেলা আছে। ভাই অবস্থা দেখছেন, মানুষ বই থেকে জ্ঞান নেয়, আর মামাই আমার বইয়ের জ্ঞান কাজে লাগিয়ে বইয়ের মধ্যে শাকসবজির বিজনেস শুরু করে দিছে। যাই হোক, বলতে হইবে মালটার ট্যালেন্ট আছে। হোয়াইট হাউস কোথায়? আমেরিকাতে, চকবাজারে হোয়াইট হাউস আছে। আচ্ছা, হোয়াইট হাউস হচ্ছে চকবাজারে, তার মানে হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমাদের ভাই ব্রাদার। কি বলেন? আপনার কথা আমাদের জ্ঞান, আমরা ইংলিশ করছি না, সমৃদ্ধ করছি। চকবাজার থেকে হোয়াইট হাউস বের হলো শোরুমটা হলো চকবাজার, যে মালগুলা ওরা ইনপুট করে চকবাজার নামায়, তারপর আমাদের যে মালগুলা হোয়াইট হাউস থেকে সরাসরি চকবাজারে আসে। হোয়াইট হাউস থেকে প্রোডাক্ট চকবাজারে আসে। বাঙালি ভাই হোয়াইট হাউসের প্রোডাক্ট চকবাজারে বিক্রি করে। অন্যান্যবার মুজিব কোডের একটা চাহিদা ছিল, কিন্তু এবার ওইরকম কাস্টমার আমরা পাচ্ছি না, বা কেউ চায়নি। কিন্তু এবার নতুন কিছু চাচ্ছে, যেটা হচ্ছে ইউনুস কোড। আচ্ছা, ইউনুস কোড, তো এখানে ইউনুস কোডের কিছু মানে আমাদের কালেকশন আছে, এখানে ডিফারেন্ট কালারের ডিফারেন্ট কিছু জিনিস আছে। ভাই বাঙালি বলে কথা, স্রোতের জোয়ারে নিজেকেই পাল্টে ফেলে, সেখানে মুজিব কোড পাল্টানো এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। এইবারিতে ট্রেন্ডিং টি শার্ট ওই কিরে মধু মধু। আগের বার তো টেডি টি শার্ট মাটকা পাইছে, এইবার মাটকা পাইবে মধু মধু রসমালাই। আচ্ছা, তরমুজের উপরে মধু আঁকছে। ওহো না, এই গাইস আফসোস, পাবলিক আসলে বুঝলো না, সে আসলে চোর না, সে হচ্ছে অহো না। যাই হোক ভাই, এই দোকানদার যদি আমি হইতাম না, এমন কাস্টমারকে পুরো দোকানই দিয়ে দিতাম। শালার আজকে শুধু দোকানদার হইলাম না দেখা। বেচারা রাফি ভাই ভাবির অত্যাচারে, টিকটক আর বউয়ের অত্যাচারে লাইফ থেকে সুখ সব গেছে। যেখানে যায় কোনো শান্তি নয়, সব জায়গায় শুধু টিকটক টিকটক টিকটক। যাই হোক, আপনাদের ভাই একটা উপদেশ দেয়, জীবনে প্রয়োজনে হাত দিয়ে কাজ চালাই নেবেন, তাও টিকটক আর সুন্দরী বউ বিয়ে করবেন না, তাহলে লাইফ প্রতিষ্ঠাতা হয়ে যাবে। যেমনটা রাফি ভাই শুরু হয়েছে এখন। বয়ফ্রেন্ড নাই তো, বিয়ে করে ফেলেছি। বিয়ে করে ফেলেছে? হ্যাঁ। হাজবেন্ডকে নিয়ে আসেননি? হাজবেন্ডের অফিস আছে। রিলেশন করে বিয়ে হয়েছে? রিলেশন অ্যারেঞ্জ গো। দুইটা পরিচয় ফার্স্ট পরিচয় কিভাবে? ডিচ করেছিল আমাকে। টিস করি না বলে প্রেমও হয় না, বিয়েও হয় না। আসলেই ভাই জীবনে কি শিখলাম, শালার একটু টিস করাও শিখলাম না। প্রেম তো দূরের কথা, কপালে হয়তো একটা বউ নাই। ভাই আমার মাঠে বসে খাটের খেলার পারফরমেন্স বাড়ানোর চেষ্টা করতেছে। কথা আছে না, প্র্যাকটিস ম্যান পারফেক্ট। ঠিক আছে, কি দিন আসলে ভাই, এখন ধর্ষকও ন্যায্য বিচার চায়। ভাই মুখের ভাষা শুনে মনে হইতেছে বিচারটা ঠিকই হয়েছে।
গাইস এইখানে আসল কাহিনী হয়েছে, দেশে তো কতই ধর্ষণ হয়, কয়জন ধর্ষকের বিচার হয়, কয়জনের মৃত্যুদণ্ড হয়। বেচারা হয়তো অন্য সবার মতো পার পায়ে যাওয়ার আশাই করছিল, কিন্তু বাঘের এখন ফাইসে গেছে, তাই এখন ন্যায্য বিচার চাইতেছে অন্য সবার মতো। আহা, একজন শরীর দেখায় ইফতার বিতরণ করতেছে, আর একজন রোজা নাড়াই খেয়ে ইফতার নিতেছে, দুইটাই ভণ্ড। চাচা আমার চোখের মায় আটকে গেছে। আপনি কি রোজা আছেন? না, রোজা নেই। তা আপনি ইফতার করতে আসছেন দেখছি কেন? ইফতারি করা সুন্নত, একজন ইফতারি করতে আসছে। আপনি রোজা আছেন? জি না, যে কোনো কারণবশত রোজা থাকতে পারি না, তবে রোজা ইফতারি করাটা সুন্নত। আচ্ছা, ইফতারি করা সুন্নাত আর রোজা রাখা ফরজ, কিন্তু তারা সুন্নাতে বিশ্বাসী। যাই হোক, ইফতারের টাইম অন্তত মিথ্যা কথা বলে নাই। আমরা সেই হিসেব করে আমি এখানে আইছি। প্রতিদিন ইফতারি করতে হবে, না হলে আমার শরীর খারাপ হবে। কি বলেন, ইফতারি না করলে আপনার শরীর খারাপ করে? হ্যাঁ। যাই হোক গাইস, আজকের ভিডিওটা শেষ করছি এখানে। যেহেতু ভিডিওটা এই পর্যন্ত দেখছেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করুন, যদি সম্ভব হয় একটা শেয়ার করে দিন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন, আর পেজ হলে ফলো করুন। সো আল্লাহ হাফেজ।